রাধে রাধে, মিষ্টি একটা সকালের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেক সুস্থ আছো। আমি রাধারানীর কাছে সবসময় প্রার্থনা করি আমার মিষ্টি বন্ধুরা যাতে সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, তাই না? আমার মিষ্টি বন্ধুদেরকে আরও একবার ওয়েলকাম আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আমি আসাম হুজায়ে থাকি, একটি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গৃহবধূ যে যার ডেইলি লাইফস্টাইল তোমাদের কাছে শেয়ার করে। তো আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করতে ভুলো না যেন। ওই তো আগের ব্লগেও আমার অনেক নতুন নতুন মিষ্টি বন্ধুরা তারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তার মধ্যে একটা বোনের আমি কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই। সেই বোনটার নাম হলো MJ অধিকারী ফ্যামিলি। বোনটা কমেন্ট করেছে, ভীষণ ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে। অসংখ্য ধন্যবাদ বোন। আমি তো এটাই চাই যে তোমাদের কাছে যাতে আমার ভিডিওগুলো ভালো লাগে। তার সঙ্গে তুমি কিন্তু আমাকে আরেকটা কমেন্ট করেছো, সেখানে বলেছো যে দিদি ভাই তুমি আমিষ খাও চাই নিরামিষ, কিন্তু ঠাকুর দিতে গেলে কাপড়টা ছেড়েই দিও। হ্যাঁ বোন, ঠিক আছে, আমি নেক্সট টাইম থেকে আর এই ভুলটা করব না। আমিষ খাই চাই নিরামিষ খাই, সন্ধ্যা দিতে গেলে অবশ্যই কাপড়টা ছেড়েই তারপরে গিয়ে সন্ধ্যা দেব, ঠিক আছে? তো আমি মাঝে মাঝেই অনেক কয়েকটা বোনের কমেন্ট পড়ে শোনাবো, তো তোমরা ব্লগটা রেগুলার দেখতে থাকো। আজকে সকালে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেই 6টা বেজে গেল। উঠে আশিবাসি কাজগুলো সেরে নিলাম, সেরে বিছানাটা সুন্দর করে টিপটপ করে তুলে নিলাম। তারপর সামনের রুমে এসে সামনের রুমটা একটু পরিষ্কার করে নিলাম। ওই যে ধুলো ধুলো হয়ে যায়, বিছানাটাও একটু ঝাড় দিয়ে দিলাম আর সোফাগুলোকেও একটু ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ধুলাগুলো উঠিয়ে দিলাম। তারপর কিন্তু আমি সোজা স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে ঠাকুরটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন বাজে সকাল 7:30। তো ঠাকুর দেওয়া কমপ্লিট। এই যে ঠাকুরের ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে। তো দেখো আজকে তোমাদের দাদাভাই জানো তো একদম পুরোপুরি মনে হয় আমার কাছে পাগল হয়ে গেছে। বেশ কতদিন ধরেই ঘরের মধ্যে সবজি কিছুই নেই, ওই আলু দিয়েই বেশি আর কি খাওয়া দাওয়া করা হচ্ছে। আর ধরো গাছের থেকে চাল কুমড় উঠিয়ে বা ডুগা ডাগা 1-2টা কেটে কোনো মতে রান্না বাড়া করছি। তো আনার একটু সময়ও পাচ্ছে না, তো একটু একটু করে ওই সামনের থেকে সবজি আনে। তো দেখা যায় এগুলো এমন করে আনলে অনেকটাই লস হয়ে যায়। তো আমি বলেছি আজকে যেহেতু হাতের মধ্যে সময় আছে, তুমি একটু আমাদের এখানে হোলসেল মার্কেটে চলে যাও, গিয়ে সেখান থেকে একটু বেশি করে সবজি নিয়ে আসো। এই কথাটা বলে তো আমি ভুল করে ফেললাম। দেখো মানুষ দুজন, ডুগ্গু সোনাকে তো ধরে লাভই নেই, আর কতগুলো সবজি নিয়ে এসেছে। দিকে দেখো ইঁদুরের অবস্থা, মিষ্টি কুমড়োটা মানে আধা পুরো খেয়ে ফেলেছে। এটা 2 দিন হয়েছে আনা হয়েছে, ওই আমি ডাইনিং টেবিলের তলে রেখে দিয়েছিলাম। এটাই আমি ভুল করে নিয়েছি। আমি ভাবলাম আস্তা মিষ্টি কুমড়ো তো নিচে রেখে দিই, কেননা কাটা থাকলে না ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এটাই আমি ভুল করে ফেললাম, যেটাতে ইঁদুরের সুবিধা পেয়ে গেল আর এইভাবে মানে মিষ্টি কুমড়োটা নষ্ট করে দিল। তো যাই হোক, তারপর আর কি ফ্রিজে রেখে দিলাম। যতটুকখানি আছে ততটুকখানি তো খাওয়া যাবে কেটে কুটে, ঠিক না? তো এদিকে সবজি বাজারগুলো সুন্দর করে আমি ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। বেশ অনেক দিন চলে যাবে, শুধু তোমাদেরকে দেখানোর জন্য আর কি এই ডালাটার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। এমনিতে দেখা যায় বেশি দিন যদি সবজি থাকে না ফ্রিজের মধ্যে, তাহলে দেখবে সবজিগুলোর স্বাদ চলে যায়। তারপর তুমি যতই ভালো করে রান্না করো না কেন কিন্তু স্বাদটা লাগে না। তারপর দেখা যায় সবজিগুলো তরকারি আর কি ফালানো যায়, তখন ভীষণ খারাপ লাগে, নিজেকে অলক্ষী লাগে। তো যাই হোক, এত সবজি আনার প্রয়োজন ছিল না, নিয়ে এসেছে, এখন আর কিছু করার উপায় নেই আর কি। তো আজকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন কিন্তু আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি, কেননা সকালবেলার ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল, মিষ্টি ছিল, কিন্তু যতই বেলা হচ্ছে ততই দেখা যাচ্ছে গরমটা যেন বেড়ে যাচ্ছে। এখন
আমার কাটাকুটি করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে সবজির বাকলগুলো, এগুলো আর কি ওই রাস্তাতে নিয়ে ফেলে দিলে দেখা যায় গরু হোক আর ছাগল হোক খেয়ে ফেলে, ভালোই লাগে ফালানোর থেকে, ঠিক না? আমি কিন্তু সব সময় এমনটাই করি। তো এদিকে ঝটপট যেহেতু রান্না বাড়াটা বসিয়ে দিয়েছি, এই যে দেখো রান্না বাড়া কমপ্লিট। এই তো বরবটি, আলু আর ডাইলের বড়ি দিয়ে আর লাই শাক। যেহেতু আমরা সিম্পল মানুষ, সিম্পল ফ্যামিলি, আমাদের খাবার দাবারও কিন্তু একদম সাধারণ, একদম সিম্পল। তো এরকমই খাওয়া দাওয়া আমাদের হয় বেশিরভাগই। তো যাই হোক, এদিকে ডুগ্গু সোনারও নাকি ক্ষুধা পেয়ে গেছে, আর আমিও যাব, একটু গুটের কাজ আছে সামনেই আর কি, কিন্তু সেখানে গেলে প্রায় হয়তো 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। তো আস্তে আস্তে হয়তো 2টা 2:30টা বেজে যাবে। এখন সময় হয়ে গেছে 12:30টার মতো। তো বেশ অনেক টাইম বসেছিলাম রান্না বাড়া করে। তো এখন গুটে যাওয়ার আগে আর কি ডুগ্গু সোনাকে ভাতটা দিয়ে দিচ্ছি, সে খেয়ে নিলে আর কি শান্তি, না হলে গুটে গিয়েও দেখা যাবে শান্তি পাবো না, চিন্তা থাকবে যে ছেলের তো ক্ষুধা পেয়ে যাবে। এক এক দিন দেখা যায় বিকেল 4টা বাজলেও ভাতের কথা বলে না, আর এক এক দিন দেখা যায় 12টা 12:30 না বাজতেই বলে কি মা আমাকে ভাত দিয়ে দাও। তো পুলাপান মানুষ, তো সে দেখো বরবটি আলুর তরকারি দেখে কিন্তু ভীষণ পরিমাণ খুশি, কারণ সে বিরাট পছন্দ করে। আর দেখো যতবারই ওর দিকে মোবাইল দেখাচ্ছি সবাইকে মানে রাধে রাধে বলছে। তো ডুগ্গু সোনার খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে তারপর আমি ঘরে রেখে এই তো চলে আসলাম গোটে। মানে আমাদের পাশেই আর কি একজনের বাড়িতে হবে গোটের মিটিং, একদম দুপুরবেলা। তো যাই হোক, গোটের মিটিং থেকে এসে খাওয়া দাওয়া করে প্রায় আধা ঘন্টার মতো রেস্ট করলাম। চলো এখন আমি আমার আরেকটা মিষ্টি বোনের মিষ্টি কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই। বোনটার নাম হচ্ছে পিঙ্কি বিশ্বাস। বোনটা বলেছে, দিদি ভাই প্রতিদিন ভিডিও দাও না কেন? প্রতিদিন তোমার ভিডিও মিস করি। আমি কোচবিহার থেকে দেখছি, আমার নাম পিঙ্কি বিশ্বাস, আমরা দুজন বন্ধু হতে পারি। তুমি আমাকে এখনো বন্ধু করোনি? এই কি, আমি তো যখন থেকে তোমার কমেন্ট পড়েছি তখন থেকেই কিন্তু আমি তোমাকে বন্ধু বানিয়ে নিয়েছি। তো অবশ্যই তোমার নামও পিঙ্কি, আমার নামও পিঙ্কি, আজকের থেকে কিন্তু আমরা দুজন বন্ধু হয়ে গেলাম। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও দেখো, এত সুন্দর কমেন্ট করো, আশা করি সব সময় এইভাবেই আমার পাশে থাকবে। আরেকটা বোন নাম হলো নিশা ব্লগ, বোনটা কমেন্ট করেছে, আমি মরিগাঁও থেকে তোমার ভিডিও দেখি। ধন্যবাদ বোন। আগের বোনটা আমাকে কুচবিহার থেকে দেখেছে, আর তুমি আমাকে মরিগাঁও থেকে দেখছো। দেখো আমরা এক একজন কত দূরে দূরে থাকি, কিন্তু আমাদের মধ্যে যেন একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে এই ভিডিও দেখতে দেখতে, ঠিক না? তো সব সময় এইভাবে আমার পাশে থেকো, আর সব সময় আমাকে একটা সুন্দর করে কমেন্ট করে যেও। আমি অনেক খুশি যে তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখছো আর আমাকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছ। সবার কমেন্ট তো আর একটা ব্লগে তুলে ধরতে পারি না, নেক্সট আরেকটা ব্লগে বাকি কমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ঘর দুয়ার ঝাড় দিলাম, বিছানা টিছানা পরিষ্কার করলাম, মুখটা একটু ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর সন্ধ্যা টন্দা দিয়ে এখন লেগে পড়েছি আমি আমার জোড়াতালির কাজে। তো বেশ কয়েকদিন আগে তো আমি বলেছিলাম যে আমার কুলবালিশের কাভারগুলো নেই কবে থেকে, মানে কাপড়ের জন্য সেলাই করতে পারছি না। আর বিছানাটার মধ্যে এত সুন্দর একটা বেডশিট যেহেতু আমি পাতিয়ে রেখেছি, তার মধ্যে না এই যে কয়েকটা বালিশ, কুলবালিশটা, এগুলোর কালারের জন্য যেন বিছানাটার সৌন্দর্যই লাগছে না, আর সহ্য করতে পারলাম না। তো বুদ্ধি খাটিয়ে একটা পুরনো বেডশিট বের করে নিলাম, যেটা ছিল সিঙ্গেল। তো আমাদের দুটোটা বিছানায় কিন্তু ডবল বেডশিটের প্রয়োজন, এই সিঙ্গেল বেডশিটটা কবে থেকে এমনিই পড়ে আছে। আর এখন যেহেতু নতুন বেডশিটটা হোয়াইট কালারের, তার মধ্যে অন্য কালার কুলবালিশ বা বালিশের কাভার দিলে ভালো লাগবে না, তার জন্য এই সাদা বেডশিটটাই দিয়ে আমি কুলবালিশের কাভারটা প্রথমে বানিয়ে নিচ্ছি, কেননা কাপড় কিন্তু খুব বেশি একটা নেই। আর কুলবালিশের কাভারও যেহেতু অনেক দিন ধরে নেই, তাই প্রথমে কুলবালিশের কাভারটা বানিয়ে নিলাম, তারপর যেগুলো কাপড় বাঁচবে বা থাকবে সেটা দিয়ে যে কয়টাই বালিশের কাভার হয় সেই কয়েকটাই বানিয়ে নেব। সংসারটা আমাকে তো একটু বুদ্ধি খাটিয়েই চলতে হবে, ঠিক না? আমি কিন্তু রূপে লক্ষ্মীও না আর গুণে সরস্বতীও না, তবুও আমি নিখুঁতভাবে সংসারটাকে সামলে চলার চেষ্টা করি প্রতিনিয়ত।
সংসারটা আমার, তো সংসারটাকে সুন্দর করে রাখার দায়িত্বও পুরোপুরি আমার। তো আমি এইভাবে কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে যতদিন পারি চলার চেষ্টা করি। তো যাই হোক, কুলবালিশের কাবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিন্তু প্রথমে অন্য বালিশের কাবারগুলো কাটিনি, কেননা কাপড় খুব কম, তো একটা করে কাটাকাটি করছি আর একটা একটা করে সেলাই করছি, মানে না হলে যদি কম পড়ে যায় তার জন্য। তো যাই হোক, 2টা বালিশের কাবার তো হয়ে গেল, শুধু একটা বালিশ রয়ে গেল গো। মানে ভালো লাগতো যদি সব কয়টাই হতো, যেহেতু বিছনার বেডশিটটাও হোয়াইট কালার, বালিশগুলো যদি প্রত্যেকটা হোয়াইট কালার থাকে, কাবার ভাল লাগে আর কি দেখতে, মানে টিপটপ লাগে, তাই না? বিছানাটার সৌন্দর্যটাই হয় একটু অন্য রকমের। তো একটা বালিশ রয়ে গেল, ওই যে দেখো পিছনে আছে পিঙ্ক কালার। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি সংসারটাকে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি প্রতিনিয়ত। তো আমার কাজ শেষ, আর ঘরটা যেহেতু নোংরা হয়ে গিয়েছে, ওই যে কাটাকাটি করেছি, তো ঘরটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর আজকে একটু চা খাওয়ার ইচ্ছা হয়েছে, একটু চাও খাবো বানিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সকাল থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে চা খাওয়ার কিছু টাইম পর তোমাদের দাদা ভাই কোথায় নাকি পূজা হয়েছে, সেখান থেকে একটু খিচুড়িও নিয়ে আসলো পূজার, তো সেটাও খেয়ে নিচ্ছি। তো চলো, আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে।